আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে আম বাগান আছে। অনেক সুন্দর মুকুল আসছে, চমৎকার দেখতে এগুলা দেখলে মন জুড়িয়ে যায়। আপনাদের যাদের যাদের আম বাগান আছে একমাত্র তারাই বুঝতে পারবেন যে নিজের বাগানে মুকুল আসলে কীরকম লাগে, মনের ভিতরে কীরকম লাগে। যাদের আম বাগান নাই তারা কিন্তু আবার এইটা বুঝবে না। কারণ এটা বুঝতে হলে আপনাকে এটার ভিতরে পরিশ্রম করতে হবে, এটার ভিতরে শ্রম দিতে হবে, এটার ভিতরে আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করবেন, শ্রম দিবেন, সময় দিবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসের মূল্য। এখন যে গাছটা দেখতেছেন দেখেন কত সুন্দর মুকুল আসছে। হ্যাঁ, এই দেখেন কি লম্বা লম্বা মুকুল আসছে। এই হচ্ছে আরেক মুকুল আসছে, পাশের গাছে দেখেন মুকুল আসছে। আসেন, এই দেখেন চমৎকার মুকুল লাগতেছে। আরেকটা গাছ দেখছিলাম না লম্বা লম্বা, ওইটার মধ্যে আরো আরো লম্বা লম্বা মুকুল আছে। এই দেখেন এই গাছের নাম কি? এই গাছের নাম হচ্ছে সাইর খেজি। এই আমের নাম হচ্ছে সাইর খেজি আম। এখন সাইর খেজি আম কিরকম হয় এটা আম ধরলে বড় হইলে এরপরে দেখাই যাবে। কারণ 4 কেজি আম আমরাও দেখছি না, এখন আমরা নতুন গাছ লাগাইছি। দেখেন মাশাআল্লাহ, দেখছেন এটা আমার চেয়ে 1 হাতের চেয়ে বেশি। এক একটা ডালের আগে দেখেন 1 2 3 4 5 জোটা মুকুল আছে। যদি আল্লাহ দেওয়া যায় তাহলে আমরা খাইতাম, আমরাও খাইতাম, আপনারাও খাইতাম। অন্তত পক্ষে বেশি না খাই, 1 টুকরা খাইলেও মনে করেন সার্থক। এখন আসেন আমার সাথে, আসেন আমাকে সময় দেন আর একটু দেখেন। এই দেখেন এটা মাফি, দেখছেন এখান থেকে দেখা যায়? হ্যাঁ দেখা যায়। একটু গাইলাম, একটু থেকে মোটামুটি 2 হাতের কাছাকাছি, 2 হাতের কাছাকাছি এই মুকুলটা। এই দেখেন এটা কিন্তু আরো লম্বা, দেখছেন এটা আরো লম্বা না? এই দেখেন যদি হয়, যদি লাগে, কপাল যদি ঠিক থাকে তাইলে খাইতে পারি। দেখেন কারণ হলো এই দুনিয়ায় আমরা কি করবো আর কি করতে আসছি, খাইমু দাইমু ঘুমাইবো, এর পরে একদিন চলে যেতে হবে। একা আসছি আবার একাই চলে যাব। এখন আমার কৃষকের সাথে একটু আলাপ করব, যিনি এই আম বাগানের মালিক। ওনার সাথে আলাপ করব। দেখেন আমার কিছু অসাধারণ লাগতেছে, কিন্তু আমার কাছে কিন্তু অসাধারণ লাগতেছে। আপনাদের কাছে কেরম মোবাইলে লাগতেছে আমি জানি না। ইনি হচ্ছেন আম বাগানের মালিক ভাই বালানি। জি আলহামদুলিল্লাহ ভালো। নাম হচ্ছে মোহাম্মদ সবুজ মিয়া। কারণ এই যে আম বাগানটা যে আপনি লাগাইছেন, এই আম বাগানের বয়স কত হয়েছে ভাই? আমি কেন লাগাইছি আজকে 3 বছর চলছে, রানিং 3 বছর। মানে এইবার 3 বছর রানিং। গত বছর কি এখান থেকে আম খাইছিলেন কি না? গত বছর আমি সব ভাঙে ফেলাই দিয়েছিলাম, আমার গাছ পুষ্ট হওয়ার লাগে। একটানা 2 বছর উনি আমের মুকুল ভেঙে ফেলেছিল। কারণ হচ্ছে গাছটাকে সুস্থ সবল রাখতে হলে, গাছটাকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে কিন্তু একটানা 2 বছর কোনোভাবে আম খাওয়া যাবে না বা মুকুল রাখা যাবে না। তবে এই জায়গায় বিষয় হচ্ছে এই মনে হয় 1-2টা গাছের মধ্যে 1-2টা আম রাখছিলেন, তাই তো? দেখার লাগে যাতে আমি যে ভাঙে ফেলাই ওই দিকে আমটা 2টা গাছের মধ্যে আম ধরাই একই রকম লাগে, কিন্তু আম 2 গাছে ধরাইছিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর আম হয়েছে। প্রায় একটা আমের ওজন আধা কেজি 600 গ্রাম ওজন হইব। মানে ওই যে 2-3টা গাছের মধ্যে যে 1-2টা করে আম রাখছিলেন, এটাই তো? হ্যাঁ। আর সামনে আবার ইয়াও